শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন সম্মানিত মানুষ। এই সম্মানিত মানুষ বর্তমান এই ছাত্রদলের অপকর্মের জন্য এর দায়ভার তিনি কখনোই নিতে পারে না এবং তিনি কখনো নেবেনও না। তিনি অমর হয়ে আছেন বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ে। মরহুমা বেগম জিয়া, বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশের টপমোস্ট সম্মানিত মানুষদের মধ্যে একজন এবং তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সম্মানিতা স্ত্রী। তিনিও কখনো কোনো দিন এই ছাত্রদলের অপকর্মের জন্য এর দায়ভার তিনি নেবেন না। বিকজ তারা সম্মানিত মানুষ, তাদেরকে সম্মানের জায়গায় আমরা রাখি, তাদেরকে আমরা হাজারবার স্যালুট করি। তেমনি ইসলামী ছাত্র শিবির তাদের অপকর্মের দায় কখনো কখনো কোনো দিন দিলওয়ার হোসেন সাঈদী সাহেব নেবে না। এটা স্পষ্ট, লাউড অ্যান্ড ক্লিয়ার কথা। ছাত্র শিবিরের অপকর্মের দায় কখনো নিজামী সাহেবও নেবে না। কি একটা অবস্থা শুরু হয়ে গেছে, এই দলীয় কোন্দল ছাত্র রাজনীতির মারপ্যাচে তারা একে অপরকে কুকুরের মতো কামড়াকামড়ি করতেছে, কামড় দিচ্ছে। দিন শেষে এরা নিজেদের মধ্যে না পেরে সম্মানিত মানুষগুলোকে তারা অসম্মানিত করতেছে। আশ্চর্য কথা ভাই। আজকে আমি দেখলাম আমাদের রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গত রাত্রে ছাত্র শিবির এবং ছাত্রদলের আধিপত্য কেন্দ্র করে তারা একে অপরকে হামলা করেছে, ধাওয়া অ্যান্ড পাল্টা ধাওয়া। আর সকাল হতে না হতেই সেখানে ছাত্রদল কি করতেছে, বাংলাদেশের লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, যাকে বলা হয় কোরআনের পাখি, সারা বিশ্ব সমাদৃত একজন সম্মানিত আলেম আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেবের পোস্টারে ছবি টাঙিয়ে সেই পোস্টারে জুতা নিক্ষেপ করা হচ্ছে। আফসোসে জাতির জন্য। ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে যে কী একটা অশনি সংকেত দিচ্ছে, এটা একমাত্র ওই উপরওয়ালা ছাড়া এটা বোঝার কারো ক্ষমতা নাই। আল্লাহর হস্তে ভাই, আপনারা এসব বন্ধ করেন। আপনাদের দলীয় কোন দলের কামড়াকামড়িতে এই সম্মানিত মানুষগুলোকে প্লিজ আর নিচে নামাইয়েন না, আর অসম্মানিত করেন না। আমরা আর নিতে পারতেছি না। তো 24-এর পরে দেশটা আপনাদেরই। ছাত্র শিবির বলেন, ছাত্র দলের বলেন, এর বাইরে আদার্স কেউ নাই। ছাত্রলীগ পলাতক, আপনারাই ভাগ বটরা করে খান ভাই। তো এই আপনাদের ভাগ বটরা কম বেশি হলে এই সম্মানিত মানুষগুলোর আপনারা সম্মান নিয়ে অসম্মান করবেন, এদেশের মানুষ এটা আর দেখতে চায় না। এদেশের মানুষ এই সব কিছু আর অ্যাকসেপ্টেড করে না ভাই। একদম আনএক্সপেক্টেড, অপ্রত্যাশিত